হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি নতুন কাজ, রোলিং মেশিন, বাটি তৈরি রোলিং মেশিন। এটা আমাদের ছেলে নতুন গালা নিয়েছে, তার জন্য এই মেশিনের সেটিংয়ের দায়িত্ব আমার পড়েছে। তা আজকে এই মেশিনটা সেটিং কীভাবে করবো এসো দেখি। যে কোনো মেশিন সেটিং করতে আসি, দেখুন আমাদের খুব কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয় আর গরম। আর মেশিন সেটিং করা মানেই আমাদের যেরকম ইঞ্জিনিয়ার ঘর করার সময় ইঞ্জিনিয়ারিং করে, তা আমাদের মেশিন সেটিং করার সময়ও ঠিক ওরকমই, কোনো বাধা নেই। একটুখানি ভুল হলে হয় মাল খারাপ হয়ে যাবে, আর নাই তো নিজের ক্ষতি হবে। এক হিসেবে আমরা হাতে নিয়ে কাজ করি। দেখতে থাকুন কীভাবে মেশিনটা আমি সেটিং করছি। ভালো লাগলে প্লিজ লাইক, शेयर, सब्सक्राइब। वीडियो बनाने से नहीं होता, इसीलिए नहीं कर पाता। मेरा सब कुछ खुला हुआ है। এখন রোলের তলায় আমরা একটা সাপোর্ট দিলাম, সাপোর্ট দিয়ে টাইট করছি। টাইট করার পরে মারবো। রোলে চিমটার তলায় সাপোর্টটা এই কারণে দেবো যাতে আমার মেশিনটা ফ্রিজ হয়, এই কারণে দিয়েছি নিচেই সাপোর্ট। আর এই নাটগুলো দাদা টাইট করতে এত কষ্ট হয় কি বলবো, খুব কষ্ট হয় আমাদের। একটা নাটও উল্টো পাল্টা টাইট যদি দেয় আমাদের, হয় নাট ফেটে বেরিয়ে যাবে, আর না হলে মেশিন জাম হয়ে যাবে। আর একবার মেশিন জাম হয়ে গেলে দাদা মেশিন পুরো আমার সেটিং পুরো খুলতে হবে, মেশিনের পুরো পার্ট সব খুলতে হবে আমার, খুলে তারপরে মেশিনটা টাইট করতে হবে। দেখুন কীভাবে স্লিপ খেয়ে লাগলো।